আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। ইসলাম প্রিয় দিনদার ভাই বোনেরা, আমি আজকে একটি গুরুত্বপূর্ণ সূরা নিয়ে হাজির হয়েছি। যেই সূরাটির অধিকাংশ জায়গাগুলোতে এবং 95% লোক ভুল করে থাকে, যার কারণে নামাজ নষ্ট হয়ে যায়। তো আমরা যদি 5টি মিনিট সময় দিয়ে সূরাটি শুদ্ধ করে নিই, তাহলে আমাদের নামাজ সঠিক হবে। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনার লাইকের ফলে ইউটিউব ভিডিওটি অনেকের কাছে ছড়িয়ে ছড়িয়ে দিবে, যার ফলে আপনি আপনার সব হাসিল হবে। তো আসুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। আমরা যে স্থানগুলোতে ভুল করে থাকি অবশ্যই মনোযোগ সহকারে আমরা খেয়াল করি। তাব্বাত আমি প্রথমত বানান করব, এরপর যেই নিয়মগুলো আছে সেই নিয়মগুলো বলবো এবং তারপর সুর দিয়ে পড়বো। আপনি অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন। তাব্বাত, তাবা জবর তাব্বা, তা জবর বাত, তাব্বাত, তাবা জবর তাব। এটি হচ্ছে তাসদিদের নিয়ম। তাসদিদ যেখানে থাকবে আপনি দুইবার উচ্চারণ করবেন। বা ত জবর বাত, এটি হচ্ছে একটা জজমের নিয়ম। এই দুইটি কোনো টান হবে না। তাব্বাত এভাবে উচ্চারণ করবেন। তাব্বাত। ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, এটি আপনি 3 আলিফ টানবেন। কেন? যখনই আপনি কোনো হরফের উপরে এই ঢেউ চিহ্নটি দেখবেন, সেই হরফ কি আপনি 3 আলিফ টেনে পড়বেন। যেমন ইয়াদা, তাব্বাত ইয়াদা। হামজা জবর আ, বা ইয়া জেরে বি, আপনি বা ইয়া জেরে বি অবশ্যই 1 আলিফ টেনে পড়বেন। যদি আপনি 1 আলিফ টেনে না পড়েন তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। বায়া জেরে বি, জেরের বাম পাশে যজমালা ইয়া আসছে, এখানে 1 আলিফ টেনে পড়তে হবে। নিয়ম হচ্ছে যে জবরের পরে খালি লিফ থাকলে 1 আলিফ টানা, জেরের পরে যজমালা ইয়া থাকলে 1 আলিফ টেনে পড়তে হবে, এবং পেশের পরে যজমালা ওয়াও থাকলে 1 আলিফ টেনে পড়তে হবে। এখানে যেরকমটি আমি 1 আলিফ টেনেছি, বি আবি। লাম জবর লা, হা জবর হা, লা দুইটি হরকত দ্রুত পড়বেন। বা ওয়াও দুই জেরে বিউ, এখানে কিন্তু অবশ্যই গুণনা করে পড়তে হবে। কেননা তানভিনের পর ওয়াও আসছে, এবং তানভিনের পর যদি ওয়াও আসে তাহলে গুণনা করে পড়তে হয়। অজবর ওয়া, তাবা জবর তাব, বা জবর বা, ওয়াতাব্বা অক্ফ গেলে ওয়াতাব্বে, ওয়াতাব্বে এভাবে, ওয়াতাব্বে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব্ব। এরপরে আমাদের যেটি ভুল করি, এখানে না টান দিয়েই আমরা পরে উচ্চারণ করি। মিম আলিফ জবর মা, এখানে আমাদের অবশ্যই 3 আলিফ করে টেনে পড়তে হবে। এবং হামজা গন জবর আং, এটি তো জজমান নিয়ম। জজমান নিয়ম কোনো টান হয় না, দ্রুত পড়তে হয়, শুধু এখানে মিমটা টেনে পড়তে হবে। মা আগ, নুন খারা জবর না, এবং খারা জবর খারাজের কোথাও দেখলে আমরা অবশ্যই সেখানে আমরা 1 আলিফ করে টেনে পড়ব। মা আগনা আনহু, আনহু, আন, এখানে কোনো গুণনা হবে না। নুন সাকিনের পর হা আসছে, এবং হা আসলে কখনো গুণনা হয় না। 6টি হরফ রয়েছে, যেমন হামজা, আইন, হা, গইন, খ এবং র, লাম। যদি কখনো নুন সাকিনের পর দেখেন তাহলে সেই নুন সাকিনটি গণ্য হয় না। আইন নুন জবর আন, হা পেশ হু, আনহু। মিম আলিফ জবর মা, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, মা লুহু। এখানে মিম অবশ্যই আপনি 1 আলিফ টেনে পড়বেন, কেননা জবরের পরে খালি আলিফ আসছে। লাম পেশ লু, হা উল্টা পেশ হু, 1 আলিফ টানবেন, কেননা খারা জবর খারাজের উল্টা পেশ তো 1 আলিফ টেনে পড়তে হয়। আপনি যদি এইভাবে সবগুলো অক্ষর আপনি নিয়ম সহকারে বুঝে বুঝে পড়েন, তাহলে আপনার নামাজ শুদ্ধ হবে, আপনার নামাজ ভাঙবে না। আমরা যদি 10টা মিনিট টাইম দিয়ে এগুলো আমরা ঠিক করে নিই, তাহলে আমাদের নামাজ শুদ্ধ হবে। তাহলে কি হলো? মা আগনা আনহু মালুহু। অজবর মিম আলিফ জবর মা, 1 আলিফ টেনে পড়তে হবে। কাব জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসাবা অক্ফ করলে কাসাব্বে। অনেকেই উচ্চারণ করে কাসাব্য, যেটি ভুল। সঠিক উচ্চারণ হচ্ছে কাসাব্বে, নিচের দিকে সাউন্ড। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কলকলার একটা পরিচয়ের নাম, যেই পরিচয়ের হরফ হচ্ছে 5টি, কফ, ত, বা, জিম, দাল। কফ ত এর সময়, অক্ফের সময় কলকলা হরফ কফ ত থাকলে উপরের দিকে সাউন্ড হবে। সাউন্ড আমি করে দেখাচ্ছি, অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনুন। আর বা, জিম, দালের ক্ষেত্রে নিচের দিকে সাউন্ড, যখন এখানে বা রয়েছে, কাসাব্য না বলে কাসাব্বে, কাসাব্বে এভাবে উচ্চারণ করতে হবে। সিন জবর সা, ইয়াস সজ্জবর ইয়াস, এই তিনটি দ্রুত উচ্চারণ করতে হবে। সিন হচ্ছে হরকত, আর ইয়াস সজ্জবর ইয়াস এটি হচ্ছে জজমান নিয়ম।
সাইয়াস লাম খারা জবর লা, এখানে একালিফ টেনে পড়বেন, অধিকাংশ লোক একালিফ এখানে টেনে পড়ে না। তারপর নুন আলিফ জবর না, একালিফ টেনে পড়তে হবে। এভাবে সাইয়াস লা না, লা না, এভাবে অধিকাংশ লোক টেনে পড়ে না, যার কারণে ভুল অশুদ্ধ নামাজ ভেঙে যায়। সাইয়াস লা না, র আলিফ দুই জবর রন, অনেকেই ভুল উচ্চারণ করে রন বলে, কিন্তু এখানে রন বলা যাবে না, যদিও বানানে রন হয়, কিন্তু এখানে রন বলা যাবে না, বলতে হবে রং। এখানে নাকের ভিতর নিয়ে উচ্চারণ করতে হবে, কেননা তানভিনের পরে অথবা নুন সাকিনের পরে যদি রাল অথবা ইকফায় হাকিকির 15টি হরফ আসে আর 15টির মধ্যে রাল রয়েছে, তাহলে এই তানভিনকে আমরা নাকের ভিতরে নিয়ে পড়ব। রং রং, সাইয়াসলা নারং, রং, এভাবে পড়ব। জাল আলিফ জবর দা, প্রথমত আমরা যখন কোরআন পড়তে যাই তখন আমরা অবশ্যই হরফের উচ্চারণ ঠিক রাখব, তারপর আমরা এক আলিফ টেনে উচ্চারণ করব। এখানে এক আলিফ টেনে পড়তে হবে। জাল আলিফ জবর দা, তা জবর তা, জাতা, অনেকে জাতা বলে, জাতা বলে, জাল না টেনে উচ্চারণ করে, যার কারণে ভুল উচ্চারণ হয়, অর্থ সঠিক হয় না, ভুল হয়, নামাজ ভেঙে যায়। নারন যাতা, জাল কিন্তু অবশ্যই টেনে পড়তে হবে। লাম জবল্লা হাজবরা বা দুই জের বিন, লাহাবিন ওয়াকফ করে লাহাব্বে, লাহাব, অনেকেই বলে কি লাহাব, যার কারণে ভুল উচ্চারণ করে এবং নামাজ অশুদ্ধ হয়। লাহাব্বে বলতে হবে, কেননা বলেছি যে কলকল হরফ 5টি, বা জিম কফ ত দাল, বা জিম দাল, এই 3টি হরফের ক্ষেত্রে অবশ্যই আপনি নিচের দিকে সাউন্ড করবেন, উপরের দিকে কখনোই করবেন না। আপনি এটি বলবেন যে লাহাব্বে, লাহাব্য, এরকম কখনোই বলা যাবে না। এরপর অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করুন, অমিম জবর ওয়াম, এটি কখনোই গুন্না হবে না। অনেকেই এরকম ধরে উচ্চারণ করে যে ওয়াম, এটি করা যাবে না, কেননা মিম সাকিনের পরে এখানে র আসছে এবং র আসলে কখনোই গুন্না হয় না। বা মিম যদি কখনো মিম সাকিনের পর আসে তখন গিয়ে গুন্না হয়, বাকি হরফগুলো আসলে কখনোই গুন্না করবেন না। র জবর র, হামজা জবর আ, র আ, ওয়াম র আ, তা পেশতু হা উল্টা পেশুহু, ওয়াম র আ তুহু, ওয়াম র আ তুহু। হামিম জবর হাম, মিম আলিফ জবর মা, হামিম জবর হাম, এটি কিন্তু অবশ্যই ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে? মিমে বা নুনে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হয় আর সেটি গুন্না করতে হয়। আর মিম আলিফ জবর মা, এটি তো অবশ্যই টেনে পড়তে হবে, কেননা এটি জবরের পরে খালি আলিফ। হাম্মা হাম্মা, আর হাটি কখনোই ছোট হা হিসাবে উচ্চারণ করবেন না, অধিকাংশ লোক যে ভুলটি করে এখানে হচ্ছে ছোট হা এনে উচ্চারণ করে। হাম্মা, লাম জবর লা, তা লাম জবর তাল, অনেকেই তল বলে, মুখস্থ করবেন ভালো করে। হাম্মালাতাল, হা জবর হা, ত জবর ত, বা জেরে বি, হাতবি ওয়াকফ করলে হাতব্বে, কিন্তু অনেকে কি বলে হাতব্য, কলকল হরফ বা নিচের দিকে সাউন্ড হয়, হাতব্বে। ফি জিদিহা, ফি জিদিহা, ফায়াজির ফি, এটি কিন্তু অবশ্যই আপনি একালিফ টানবেন এবং জিমিয়া জেরে জি, এটিও একালিফ টানবেন, কেননা জেরের পরে যজমালা আসলে একালিফ করে টেনে পড়তে হয়। দাল জেরে দি, এটি হরকত দ্রুত পড়বেন, এবং হা আলিফ জবর হা, এটি মদের হরফ, যেটি একালিফ টেনে পড়তে হয়। ফি জি দিহা, হাবা জবর হাবে, হাব কখনোই বলবেন না, কলকল হরফ বা নিচের দিকে সাউন্ড, কফ ত বা জিম দাল, এবং কফতা হচ্ছে উপরের দিকে সাউন্ড এবং বা জিম দাল হচ্ছে নিচের দিকে সাউন্ড। হাবে বলবেন, হাব কখনোই বলা যাবে না। লামিম দুই বেশ লুম, এটি গুন্না করবেন, কেননা মিম বা নুনে তাসদিদ হলে গুন্না হয়, আর তারপরেও তানবিনের পর এখানে মিম আসছে, মিম আসলে অবশ্যই গুন্না করে পড়তে হয়। হাবেলুম মিম, মিম মিম জেরে মিম, মিম জবর মা, মিম মা গুন্না করবেন মিমের উপর তাসদিদ হওয়ার কারণে, কেননা মিমে নুনে তাসদিদ হলে অজীব গুন্না করে পড়তে হয়। মিম জবর মা, মিম্মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মিম্মা সাদিন ওয়াকফ করলে মিম্মা সাদ, কখনোই মিম্মা সাদ হবে না, কেননা দালটি হচ্ছে কলকলার 5টি হরফের মধ্যে একটি হরফ, যেটি নিচের দিকে সাউন্ড হয়। তো আজ এই পর্যন্ত, সামনে ভিডিওতে সূরা নাসর নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে প্রত্যেকেই সহি শুদ্ধ করে শিখতে পারে, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কারণ আপনার লাইকের ফলে ইউটিউব ভিডিওগুলো অনেকের কাছে ছড়িয়ে দেয়। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।